যখন রাস্তার মেয়েদের সাথে নোংরা ব্যবহার করে তখন তুই দেখতে পাস না? আর একটা রুলের বাড়ি পড়তে না পড়তে তোর দরু দুতলে পড়ছে। আপনার পরিবারকে বলবেন আপনার ছুটির কাগজ তৈরি হয়ে গেছে, টেবিলে এসে নিয়ে যেতে। বস, চল। কি সুন্দরী, বাসের জন্য দাঁড়িয়ে আছো? চলো না আমরা ছেড়ে দিয়ে আসি। কি করছেন এসব? ছাড়েন হাত। আমার খুব পানি তেষ্টা লেগেছে, আপনার পানিটা দেন না। ছাড়েন। আপনি এরকম উল্টাপাল্টা আচরণ কেন করছেন? ছাড়েন বলছি। কি সুন্দরী, আমরা কি দেখতে এতটাই খারাপ তাই আমাদেরকে পছন্দ হচ্ছে না? আপনাদের লজ্জা করে না? রাস্তা ভেবে একটা মেয়েকে ছেড়ছাড় করছেন। বস, এ তো দিদিমণির মতন লেগছে আমারে। তাহলে দিদিমণির সাথে একদিন খেলা করা যাক। এই চল। এ তো খুব সাপের মতো ফোনা তুলছে। তাহলে সাপের ফোনাটা ছেটে দেয়া যাক। ধর একে। প্লিজ, আপনি আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবে? চল, ফোনাটা ছেটে দিয়েছি।
কি হয়েছে? কথা বল মুনিয়া, 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 মুনিয়া! কথা বল মুনিয়া, মুনিয়া, এই মুনিয়া, তোর কি হয়েছে রে? মুনিয়া, মুনিয়া, স্যার এখানে একটা সিগনেচার। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। আপনি এখন আসতে পারেন। বলুন আপনাদের কি সমস্যা? স্যার আমরা একটা ডায়েরি করতে চাই। কিসের ডায়েরি? অত কথা না পেঁচিয়ে যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন, আমার হাতে অত সময় নেই। স্যার আমার মেয়েকে যেন কারা খুন করেছে, আমি চাই তাদের যেন উপযুক্ত শাস্তি হোক। আপনার মেয়ের মনে হয় চরিত্র ভালো ছিল না, তাই উল্টোপাল্টা কাজ করতে গিয়েছে, তাই মেরে দিয়েছে। ওসব ডায়েরি ফাইরি আমি করতে পারবো না। যাও, আমাকে বিরক্ত করো না, চলে যাও। চলেই তো যাব স্যার, কিন্তু এই থানায় দাঁড়িয়ে কথা দিচ্ছি আমার বোনের খুনির প্রতিশোধ নেবই। আমি একদিন বড় পুলিশ অফিসার হব আর আপনাদের মতন খারাপ অফিসারদের চোখে আঙুল দিয়ে দেখাবো। আরে যা যা, এসব কথা সিনেমাতে মানায়। বাড়ি গিয়ে বোনের শোক পালন করগা। চ মা, এরা আমাদের কোনো সাহায্য করবে না, বাড়ি চ। বাড়িতে কেউ আছেন? বলছি বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আমাদের বাড়ি? আপনার মেয়ে কোথায়? কেনে, আমার মেয়ে কি কিছু দোষ করেছে? হ্যাঁ, আপনার মেয়ে বড় পুলিশ অফিসার হয়েছে। সত্যি? হ্যাঁ মা, আমার পোশাক দেখে বুঝতে পারছো না আমি বড় পুলিশ অফিসার হয়েছি। তাহলে তো মিষ্টি মুখ করাতে হবে। যা, বাজার থেকে এখনি মিষ্টি লাইগা। ঠিক আছে মা। এই দেখ মালটাকে। কে আপনারা যে আমার রাস্তা আটকাচ্ছেন? রাস্তা ছাড়ুন। ঠিক 1 বছর আগে এই জায়গায় তোর মতো মেয়েকে মার্ডার করেছি। তার মানে এই জানোয়ারগুলোই আমার বোনকে মেরেছে। কিন্তু তোকে তো মারবো না, তোকে ব্যবহার করবো। ঢুক লকাবে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। থানাতে একটা তেজি ম্যাডাম এসেছে, আপনার ছেলে থেকে ধরে নিয়ে এসেছে। তাড়াতাড়ি আপনি চলে আসুন,
নাহলে কিছু হয়ে গেলে আমার কিছু করার থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শবনম, কে আপনি? আই অ্যাম ডালিয়া খান, পুলিশ অফিসার। ইয়েস ম্যাম। এদের সবকটাকে মেরে চামড়া তুলে দাও। ওকে ম্যাম। এই অফিসার ম্যাডাম, আমার ছেলের গায়ে যেন আর একটা উলের বাড়ি না পড়ে। ছেড়ে দে, তোর এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিস? ছেড়ে দে, নইলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। ও তাই, তোর ছেলে যখন রাস্তার মেয়েদের সাথে নোংরা ব্যবহার করে তখন তুই দেখতে পাস না, আর একটা রুলের বাড়ি পড়তে না পড়তে তোর দরদ উতলে পড়ছে। এরকম দরদ সব বাবা মারই আছে। এই তো কেবল শুরু, তোর ছেলেকে আমি ফাঁসিতে ঝোলাবো। এই ম্যাডাম, এই দেখ, কোর্টের অর্ডার সঙ্গে করে নিয়ে এসেছি। আমার ছেলেকে ফাঁসির দড়িতে ঝোলাবি? সেগুড়ে বালি, ছেড়ে দে। এলেন ম্যাডাম। এদের সবকটাকে ছেড়ে দাও। এবারকার মতন বেঁচে গেল, তবে মনে রাখিস তোর ছেলেকে আমি নিজের হাতে শাস্তি দিব। মাইন্ডেড। আরে যা যা, তোর মতো কত অফিসারকে দেখলাম। চলে আয় বাবা। আয় ওট ওট ওট। কি রে মা, তোকে আজকে এরকম লাগছে কেন? তোর কি কিছু হয়েছে? মা, আজ আমার বোনের খুনিদের হাতে পেয়েছিলাম, কিন্তু বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে। এমএলএর ক্ষমতার কাছে আজ আমাকে হার মানতে হলো। তবে তুমি কোনো চিন্তা করো না, আমার বোনের খুনিদের আমি নিজের হাতে শাস্তি দিব। না না, ওরা অনেক বড় বড় মানুষ, ওদের অনেক ক্ষমতা, তুই একা পারবি নি। যা হত্যা হয়ে গেছে, তোকে আর আমি হারাতে চাইনি। মা, তুমি খামোখায় টেনশন করো না, আমার ওপর ভরসা রাখো। ওই শয়তানদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শবনম, একটু ঠান্ডা লেসি দাও তো। ওকে ম্যাম। ঠান্ডা কিছু হবে? ঠান্ডা তো নয়, এর পাশের দোকানে পাবে। ম্যাডাম, অন্য দোকান থেকে নিয়ে আসছি। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? যাই তো। এই এই সেই ম্যাডাম না? চল, অনেকদিন পর তোকে পেয়েছি, আজ তোকে ছাড়বো না।
হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? ডালিয়া ম্যাডামকে রাস্তার গুন্ডাগুলো ধরে মারছে, আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা আসছি। এবার তোকে কে বাঁচাই? বল তোদের থেকে পাঠিয়েছে, বল বল তোদের থেকে পাঠিয়েছে, বল। এমএলএ এমএলএ? এই চ্যালট, এই ঢোক, চ্যালট গাড়িতে। স্যার আমি এখানে আছি, আপনাকে খবর কে দিল? আমাকে স্বপ্ন ফোন করেছিল। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আর শোনো, আগে এমএলএর ব্যবস্থা করতে হবে। তাই চলেন স্যার। তোমরা চলো, আমি আসছি। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার বাড়ি? সেটা জায়গা গেলে বুঝতে পারবেন। তার মানে আপনি ধরতে এসেছেন? আচ্ছা, আপনি যে আমাকে ধরতে এসেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, সেই জন্য আমি কোর্টের প্রমাণ সঙ্গে করে এনেছি। এই দেখুন। যা হবে জায়গায় হবে। এটা কি করছেন স্যার? এই চল।